বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের খাবার নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। সিলেট ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে ঢাকা পৌঁছার পর দুপুরের খাবার দেওয়া হবে, আর ঢাকায় পৌঁছার পর শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে সিলেটে খাবার দেওয়ার কথা। এ নিয়ে যাত্রীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। বিমান কর্তৃপক্ষের এমন টালবাহানায় বিমানবন্দরেই বিক্ষোভ শুরু করেন বিদেশগামী যাত্রীরা। গত 18 মার্চ সকাল 11:15 বিমানের BG-202 ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা হয়ে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। সে অনুযায়ী যাত্রীরা নির্ধারিত সময়ের আগেই পৌঁছান বিমানবন্দরে। সকল আনুষ্ঠানিকতা শেষে জানানো হয় ফ্লাইট ছাড়তে দেরি হবে। কখন ফ্লাইট ছাড়বে তাও বলতে পারেনি কর্তৃপক্ষ। দীর্ঘ সময় অপেক্ষার ফলে যাত্রীরা ক্ষুধার্ত হয়ে পড়েন। বিষয়টি বিমান কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করা হলেও জানানো হয় ঢাকায় পৌঁছার পর যাত্রীদের দুপুরের খাবার দেয়া হবে। ঢাকায় পৌঁছার পর সেখানকার বিমান কর্তৃপক্ষ জানায় আজ আর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে ফ্লাইট যাবে না, রাত্রে যাত্রীদের হোটেলে নেওয়া হবে, তবে তাদের খাবার দেয়া হবে না। এ নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ করতে থাকেন যাত্রীরা। বিমানের ট্রানজিট ডেস্কের ডিউটি ম্যানেজার নাহিদ পারমিন যাত্রীদের বলেন, সিলেটে যেহেতু ফ্লাইট দেরি হয়েছে সেখানেই খাবার দেওয়ার কথা ছিল। তাছাড়া ফ্লাইট যদি দুপুর 2টার মধ্যে ঢাকায় পৌঁছত তবে এটি আমাদের দায়িত্ব ছিল। যেহেতু ফ্লাইট 2টার পরে পৌঁছেছে সেহেতু এ সংক্রান্ত দায়ভার আমাদের নেই। আপনাদের সিলেট থেকেই খাবার দেওয়ার কথা, অথবা আমাদেরকে সিলেট থেকে ইনফর্ম করার কথা, কিন্তু আমাদেরকে সিলেট থেকে কিছুই জানানো হয়নি। BG-202 ফ্লাইটের জেদ্দাগামী যাত্রী ফখরুল ইসলাম জানান, সকাল 11:15টায় সিলেট থেকে ফ্লাইট উড্ডয়নের কথা থাকলেও বিকেল 3টায় আমাদেরকে নিয়ে ফ্লাই করে। ঢাকায় পৌঁছার পর কর্তৃপক্ষ বলছে ফ্লাইট কাল ভোরে ছাড়বে। এখন বিকেল 5টা পর্যন্ত আমাদের কোনো খাবার বা পানীয় দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে জানতে চাইলে আটাপ সিলেট জোনের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল বলেন, আন্তর্জাতিক যাত্রীদের জন্য IATA এর একটি আলাদা নিয়ম আছে। যাত্রীদের সাথে এমন আচরণ আন্তর্জাতিক ও মানবাধিকার আইনের লঙ্ঘন। সিলেটের যাত্রীরা বাংলাদেশ বিমানে ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু বিমানের কিছু ভুল নীতির কারণে যাত্রীরা হয়রানির শিকার হন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা সিলেট থেকে বিষয়টি নিয়ে বিমান কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করেও কোনো সদুত্তর পাচ্ছি না। আগামীতে আটাপ এইসব বিষয় নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও জানান তিনি। জেদ্দাগামী এই ফ্লাইটটিতে জেদ্দাগামী 93 জন, রিয়াদগামী 50 জন ও আবুধাবিগামী 34 জন যাত্রী ছিলেন বলে জানা যায়।